নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। আজকে ইতিমধ্যেই কিন্তু সিনিয়র ডাক্তারদের তাদের মিছিল চলছে, কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল। আর এই মুহূর্তে চাঁদনী চকে পৌঁছেছে ডাক্তারদের মিছিল, সিনিয়র ডাক্তারদের মিছিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু সিনিয়র ডাক্তারদের মিছিল, কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল যাওয়ার কথা। এই মুহূর্তে কিন্তু চাঁদনী চকে রয়েছে এই মিছিল, বিভিন্ন সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। দেবাশিস, এই মুহূর্তে মিছিল চাঁদনী চকে পৌঁছেছে। ডেস্টিনেশন রবীন্দ্র সদন। এবার আমরা চেষ্টা করবো একবার কথা বলার জন্য ডক্টর মানস গুপ্তার সঙ্গে কথা বলবো যে তারা আজকে এই মিছিলে তারা সামিল হয়েছে, তারা কি বলছে, তাদের বক্তব্য কি। এবং এই মিছিলে ইতিমধ্যে এখানে কথা বলবো আরেকজন ডাক্তারের সঙ্গে রয়েছে। মূল বক্তব্য, আমরা তিলোত্তমার বিচার চাই, সমস্ত হাসপাতালে কাজে নিরাপত্তার পরিবেশ চাই এবং আমরা চাই যে হাসপাতালে এবং প্রশাসনে যে থ্রেট কালচার চলছে তা বন্ধ করা হোক। এই যে বলছেন এই পুজোর সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, কি বলবেন? সরকার দায়িত্ব নিক, সরকার জুনিয়র ডাক্তারদের ডিমান্ডগুলো মানুক, সরকার নিরাপত্তার ব্যবস্থা করুক। সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে সুপ্রিম কোর্টে কোনোটাই মানেনি এখনো। আচ্ছা, বুঝতে পারছি যে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের সঙ্গে কিন্তু সিনিয়র ডাক্তার যারা আছে তারা কিন্তু সেই সিনিয়র ডাক্তাররা সমর্থন জানাচ্ছে। এবং আমি বলতে পারি, আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎকে বলবো একবার দেখানোর জন্য, এখনো পর্যন্ত কিন্তু সেই জহর সরকার এই মিছিলে রয়েছেন, যিনি কিছুক্ষণ আগেই আমাদের বলেছিলেন যে এক্ষেত্রে যে ডাক্তারদের দাবির সঙ্গে তিনি সহমত পোষণ করছেন, তাই তিনি রাস্তায় রয়েছেন। মূল দাবি তাদের ডাক্তারদের রয়েছে আরজি কর কাণ্ডে জড়িত সকল অপরাধীদের বিচার চাই ও শাস্তি চাই, প্রমাণ লোপাটের যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি, নারী নিরাপত্তা, নারী স্বাধীনতা, নারী সম্মান অধিকার চাই, থ্রেট কালচার ও দমন পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ চাই, হাসপাতালগুলিতে বেনিয়ম ও দুর্নীতির আগ্রা সিন্ডিকেট রাজের অবসান চাই। পাশাপাশি তাদের যে দাবি হচ্ছে সে স্বাস্থ্য সচিব তাকে পদত্যাগ করার কথা ছিল, তিনি পদত্যাগ করেননি এখনো পর্যন্ত। এই দাবি অর্থাৎ ডাক্তারদের দাবি কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছিল মাঝে সাময়িকভাবে সেই কর্মবিরতি তুলে নিল, আবার নতুন করে সাগর দত্তের যে ঘটনা, এই ঘটনা কিন্তু তাদের এই যে আবার সেই কর্মসূচিকে কিন্তু আবারও তারা রাস্তায় নামতে বাধ্য করেছে, এমনটাই অভিযোগ সিনিয়র ডাক্তারদের। এবং তাদের বক্তব্য যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে দেখার দায়িত্ব হচ্ছে সরকারের, সেই জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে। সরকার নিরাপত্তার ব্যবস্থা করতে না পারলে এই আন্দোলন চলবে এবং তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সহমত পোষণ করছেন কিন্তু সিনিয়র ডাক্তাররাও। দেবাশিস, আরো সিনিয়র ডাক্তাররা তারা এই মিছিলে রয়েছেন, তারা ঠিক কি বলছেন? দেখো, সিনিয়র ডাক্তারদের বক্তব্য হচ্ছে যে এখানে সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যারা আছেন তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব সরকারের। এবং সেই জায়গায় আমরা কথা বলবো মানস গুপ্তার সঙ্গে। দেখুন, এটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের বিষয়, এটা জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তারা হচ্ছে এই কর্মবিরতির ডাক দিয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সর্বোচ্চ আদালত তারা বলেছিল জুনিয়র ডাক্তারদের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে। আমরা দেখলাম আমাদের রাজ্যে যে রাজ্য প্রশাসনের, রাজ্যের শাসক দলের এমএলএ, এমপি, নেতা থেকে শুরু করে সবাই মানুষকে প্ররোচিত করছেন এবং একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমে সাগর দত্ত, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ, তারপর রামপুরহাট। যে পরিস্থিতি আছে, আমরা মনে হয় যে এই ঘটনা আরো বাড়তে থাকবে। রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সুরক্ষা দেওয়ার পরিবর্তে এমন পরিবেশ তৈরি হচ্ছে যেখানে এই ঘটনা প্রতিদিন ঘটবে। ফলে তাদের আন্দোলন করবার অধিকার আছে, তারা যেরকম আন্দোলন করবে। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, আমরা মিটিং এ বসবো, আমরা সভা করব, আমরা সভা করার পর ওদের এই আন্দোলনে আমাদের মতামত আমরা জানাবো। প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় একটাই, সেটা হচ্ছে রাজ্য সরকারকে সদর্থক ভূমিকা নিতে হবে। যারা প্রত্যক্ষভাবে জড়িত, যারা পরোক্ষভাবে এই ঘৃণ্য ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি চিকিৎসক সমাজ তাদেরকে সুরক্ষা, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের
তাদের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে হবে এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরে, সমাজের সমস্ত স্তরে, পাড়া মহল্লা গ্রাম থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরে যে থ্রেড সিন্ডিকেট চলছে তাকে নির্মূল করতে হবে। এটা যদি না করে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। বুঝতেই পারছি ডাক্তারদের বক্তব্য হলো থ্রেট কালচার, যে রাজ্য জুড়ে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচার বন্ধ না হলে এই আন্দোলনটি চলবে এবং রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে এই ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু এই এই যে আন্দোলন, সেই আন্দোলন তাদের চলবে। অর্থাৎ একদিকে যেমন অভয়ের বিচার, পাশাপাশি কিন্তু ডাক্তারদের নিরাপত্তা তাদেরকে দিতে হবে সরকারকে এবং সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এমনটাই দাবি তুলে কিন্তু আজকে আবারও পথে হচ্ছে যেমন সিনিয়র ডাক্তার রয়েছে, আরও 60টি কিন্তু সেখানে সংগঠন রয়েছে এবং সেই সংগঠন মিলে এই প্রতিবাদ চলছে। যে প্রতিবাদের মিছিল যাবে এই মুহূর্তে যারা রাজাদি চক ক্রস করছে, এরপরে ধর্মতলা হয়ে মিছিল যাবে রবীন্দ্র সদন পর্যন্ত। ধন্যবাদ তোমার দেবাশিস। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। মিছিলে সামিল সিনিয়র ডাক্তাররা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চাঁদনি চকে রয়েছে এই মিছিল, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল এগোবে। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে মিছিলে সামিল সিনিয়র ডাক্তাররা ফের রাস্তায় নেমেছেন। বিভিন্ন সংগঠন, প্রায় 50টি সংগঠন এই মুহূর্তে পা মিলিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মিছিলে সামিল সিনিয়র ডাক্তাররা আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচারের দাবিকে সামনে রেখেই কিন্তু পথে নেমেছেন সিনিয়র ডাক্তাররা যেমন রয়েছে, তার সঙ্গে জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু রয়েছেন। সিনিয়র ডাক্তাররা তারা বলছেন জুনিয়র ডাক্তারদের যে সমস্ত দাবি, সে সমস্ত দাবি যাতে মেনে নেওয়া হয়। আমরা জানি আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আজ থেকে ফের কর্মবিরতি রাজ্য জুড়ে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক। পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম শুনানির পর জিবি বৈঠকের সিদ্ধান্ত, 10 দফা দাবি, ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আজ ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি। আজ আবারও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। আজ থেকেই ফের কর্মবিরতি। পুজোর আগে ফের কর্মবিরতিতে বসছেন জুনিয়র ডাক্তাররা। পূর্ণ কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম শুনানির পর জিবি বৈঠকের সিদ্ধান্ত, 10 দফা দাবিতে ফের কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। আজ সকালে সাংবাদিক বৈঠক করে ডাক্তারদের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাবো আপনাদের। আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1, দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3, অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4, প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5, অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6, হাসপাতালগুলিতে সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8, প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9, অবিলম্বে রাজ্যের
প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে, কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। ময়নাতদন্তে জুনিয়র ডাক্তারদের থাকা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করে ডাক্তাররা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা জানেন 9ই আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আরজিকর সহ বিভিন্ন কলেজের আরজিকরের ছাত্রছাত্রীরা মেনলি ওই সেমিনার রুমের বাইরে গিয়ে প্রোটেস্ট শুরু করে কি দাবিতে, যে আমাদের দিক থেকে আমরা মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখার প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম একটা স্বচ্ছতা হোক। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দিক থেকে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা ফরেন্সিক এক্সপার্ট নয়, তাহলে আমরা ফরেন্সিক বিশেষজ্ঞ যে চুল চেরা কোন জায়গাটা হওয়া উচিত এই জায়গায় আমরা চাইনি। যে ফরেন্সিক টিম তৈরি হয়েছিল আমরা চেয়েছিলাম তারা স্বচ্ছতার সাথে এই কাজটা করুক। তাহলে আমাদের দিক থেকে শুধুমাত্র যাতে স্বচ্ছ প্রক্রিয়াতে একটা কাজ হতে পারে সুষ্ঠুভাবে সেইটুকুই আমাদের দেখার জায়গা ছিল এবং আমাদের দিক থেকে ডিমান্ড ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীকালে এই জায়গাটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং যে কথাটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সুস্পষ্টভাবে, পরের দিন ওইখানে একটা খসড়া রিপোর্ট তৈরি হয় এবং পরের দিন সকাল 10টার সময় পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা ওই টিম জানায় আমাদের যারা ওখানে ছাত্রছাত্রীরা ছিলেন। তাহলে তাদের দিক থেকে 10টার সময় যখন আমরা পেলাম না তখন আমরাই জুনিয়র ডাক্তাররাই এই দাবি তুলেছিলাম যে পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হোক, সেই ডিমান্ডটা আমরা রেখেছিলাম। তাহলে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কোনো গড়িমসি চাইনি। পোস্টমর্টম রিপোর্টের ভিতরে রিপোর্ট কি ছিল তা আমরা জানতাম না, তাহলে আমাদের দিক থেকে জানার সদর্থক পদক্ষেপ এটাই ছিল। তাহলে পোস্টমর্টম রিপোর্টে কোনো অ্যাম্বিগুইটি তৈরি হোক, কোনো রকম সমস্যা তৈরি হোক, এই জায়গা জুনিয়র ডাক্তারদের মনে ছিল না। এই জায়গাটাই আমরা রাখতে চাইছি। গতকাল আরজিকর মামলার শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি হয় সেই শুনানি নিয়ে জুনিয়র ডাক্তাররা তারা ঠিক কি বলেছেন আজকে শোনাবো আপনাদের। আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লথ। আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার নিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায়। আর যেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তারপর তারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো, শুনানি পিছিয়ে গেল, সময় পিছিয়ে গেল, শুনানির দৈর্ঘ্য কমে গেল। বিচারের এই দীর্ঘসূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ। 10 দফা দাবিতে ফের কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের, পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। সুপ্রিম শুনানির পর জিবি বৈঠকে 10 দফা দাবি জানিয়েই আবারও বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা। পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক। যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে, তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন, যেখানে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এক সাধারণ মানুষের কথা না ভেবে এটা কাদের পরামর্শ, কারা চাইছে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে? দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আপনারা কাজে যোগ দিন। পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, আর এই নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। যারা আন্দোলন করছেন তাদের বিশ্বাস অর্জন করা সরকারের প্রধান কাজ। আমরা দেখলাম যে একটার পর একটা ঘটনা, তারপর থেকে এই যে এনশিওর করা যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা,
কিন্তু তারপরে সাগর দত্ত মেডিকেল কলেজের একটা ঘটনা প্রমাণ করে দিল যে অপরাধীরা মনে করছে যে তারা কিছুই মানবে না, আর সরকারের প্রশাসন যে কার্যত হাঁটু গেড়ে বসে আছে এই অপরাধীদের কাছে, এটা বোঝা যাচ্ছে। আন্দোলনকারীদের যে দাবি তা যদি পূর্ণ প্রাপ্ত না হয়, তারা যদি সে দাবি না মানেন সরকার, তাহলে সরকার কেন বোঝাতে পারছেন না যে কোন দাবি মানা যাচ্ছে না? যে লেজিটিমেট ডিমান্ডগুলো যেগুলো আছে, যেগুলো ন্যায়সঙ্গত ডিমান্ড আছেন, তা মানতে সরকারের বা অসুবিধা কোথায় হচ্ছে আমরা বুঝতে পারছি না। এই নিয়ে তো আমার মনে হয় সরকার পরিষ্কার এসে বলুক, দরকার হলে অল পার্টি মিটিং ডাকুক, সরকার বলুক যে কোথায় অসুবিধা হচ্ছে। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। উত্তরবঙ্গে চা বাগানে বোনাস নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। শ্রমিকরা 20% বোনাসের দাবিতে অনড়। এই ইস্যুতে সোমবার পাহাড়ে 12 ঘন্টার বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেন পাহাড়ে বন্ধ হয়নি। এই অবস্থায় শ্রম দপ্তর নোটিশ জারি করে বলেছে 4 অক্টোবরের মধ্যে বোনাস দিয়ে দিতে হবে বাগান মালিকদের। বোনাস নিয়ে জটিলতা। চা শ্রমিকদের জন্য 16% হারে বোনাস, নির্দেশ জারি অ্যাডিশনাল লেবার কমিশনারের। বোনাস দিতে হবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের চা শ্রমিকদের। আগামী 4 অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ জারি অ্যাডিশনাল লেবার কমিশনের। তবে অ্যাডিশনাল লেবার কমিশনের এই নির্দেশে সন্তুষ্ট নন চা বাগানের শ্রমিকরা। দফায় দফায় বৈঠকের পরেও বোনাস জটিলতা কাটেনি। 20% বোনাসের দাবিতে অনড় শ্রমিকরা। উল্লেখ্য, বোনাসের দাবিতে শ্রমিকদের 8টি ট্রেড ইউনিয়ন সোমবার 12 ঘন্টার বন্ধ ডাকে। তবে বন্ধকে সমর্থন করেন না বলে শিলিগুড়িতে সেদিনই জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন পাহাড়ে কোনো বন্ধ হয়নি। আমি বন্ধ সমর্থন করি না, আমি বন্ধ সমর্থন করি না। চা শ্রমিকদের দাবি সেটা ওদের ট্রাইপাইড মিটিং চলছে, লেবার কমিশনের সাথে তারা ডিসাইড করবে। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফেয়ার। লেবার কমিশন ওদের সাথে বসে ঠিক করবে। কেউ কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করাতে চেষ্টা করছে, সবাই ডুয়ার্স হয়ে গেছে। পাহাড়টা আমি আশা করছি এটা রয়ে যাবে। মমতা আরো বলেন চা বাগান শ্রমিকদের যে দাবি সেখানে তিনি হস্তক্ষেপ করবেন না। শ্রম দফতরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপর মঙ্গলবার 16% হারে নির্দেশ জারি অ্যাডিশনাল লেবার কমিশনের। পাটকাপাড়া চা বাগানের শ্রমিক আন্দোলন চলছে। বোনাস বৈঠকে এই বছর পাটকাপাড়া চা বাগানে 16% বোনাস ঠিক হয়, কিন্তু বাগান কর্তৃপক্ষ এই বোনাস 2 কিস্তিতে দেওয়ার কথা জানায়। এতেই ক্ষুব্ধ চা শ্রমিকরা। শ্রমিকদের দাবি 2 কিস্তিতে বোনাস নেবেন না তারা, পুরো বোনাস পুজোর আগে দিতে হবে। 14% বোনাস এখন দিব দুর্গাপূজার মধ্যে, আর 2% বোনাস কালী পূজার মধ্যে দিব বলছে, কিন্তু আমরা সেটা মানছি না। বোনাসের দাবিতে ডুয়ার্সের বানারহাটে রাস্তা অবরোধে সামিল অ্যান্ড্রয়েল কোম্পানির অধীনস্থ 4টি চা বাগানের শ্রমিকরা। দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ইন্দো ভুটান সড়কের পাশাপাশি বানারহাটের 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের। 16% হারে পুরো বোনাসের দাবিতে ফুঁসছেন চা শ্রমিকরা। हम लोग का 16% चाहिए, नहीं मिला है अभी तक। देगा बोल रहा है जी 10%, तो 10% से हम लोग क्या करेंगे उतना से, इसलिए हम लोग को 16% चाहिए जी, 16% चाहिए। শ্রম দফতরের হস্তক্ষেপে বোনাস জটিলতা কাটে কিনা এখন সেটাই দেখার। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।